আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি আপনাদের সামনে আল কোরআন সম্পর্কে কিছু তথ্য এবং কিছু জ্ঞানমূলক আলোচনা করব। আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, তাহলে আল কোরআন সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। প্রথমত, কোরআনের মধ্যে কয়টি সূরা আছে, কোরআনের মধ্যে কয়টি আয়াত আছে, কোরআনের মধ্যে আপনার কয়টি সূরার মধ্যে বিসমিল্লাহ আছে আর কোন সূরার মধ্যে বিসমিল্লাহ নেই, এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, তাহলে আপনারা কোরআন সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেতে পারেন। প্রথমত একটি প্রশ্ন হলো, কোরআন পড়তে গেলে আমাদের কি ওযু করতে হবে? হ্যাঁ, অবশ্যই। কোরআন যেহেতু পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, অবশ্যই আমাদেরকে ওযু করে তারপর পবিত্রতা অর্জন করে তারপরে কালামুল্লাহ শরীফকে আমরা পড়ব এবং আমলের নিয়তে পড়ব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার সে পড়াটা শুনতেছেন এরকম একটি মনস্তক নিয়ে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব। অবশ্যই আমাদের কোরআন কারীম তেলাওয়াত করার সময় ওযু করতে হবে। 2 নম্বর আরেকটি প্রশ্ন হচ্ছে, আল কোরআন কত বছরে পৃথিবীর মধ্যে নাজিল হয়েছে? প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি, কোরআন কিন্তু পৃথিবীর মধ্যে নাজিল হয়েছে 23 বছর জিন্দিগি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর জিন্দিগির মধ্যে প্রয়োজন সাপেক্ষে এই কোরআন 1 আয়াত 2 আয়াত 1 সূরা এরকমভাবে নাজিল হয়েছে। যে সংখ্যা যেটার প্রয়োজন ছিল সে সংখ্যা সেটাই নাজিল করা হয়েছে। তারপর আরেকটি প্রশ্ন হলো, আল কোরআন সম্পর্কে কোরআনের মধ্যে মোট কত পারা? কোরআনের মধ্যে আমরা সকলে জানি 30 পারা, 30টা খণ্ডে এই কোরআনটা আমাদের বিভক্ত করে থাকি। কোরআনটার মধ্যে 30টা পারা রয়েছে, 30টা অধ্যায় রয়েছে, 30টা খণ্ড রয়েছে। তারপর আরেকটি প্রশ্ন হলো, কোরআনের মধ্যে কয়টি সূরা আছে? এগুলো কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের জানা দরকার ভাই, একটু শেয়ার করে দিবেন সমস্ত মুসলমান যাতে জানতে পারে। কোরআনের মধ্যে কয়টি সূরা রয়েছে? কোরআনের মধ্যে 114খানা সূরা রয়েছে। আর কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি? কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। সেটা আমরা 2 নম্বর সূরা হিসাবে আমরা জেনে থাকি। কোরআনের প্রথম সূরার নাম কি? প্রথম সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, 2 নম্বর সূরা হচ্ছে সূরাতুল বাকারা। তারপরে কোরআনের মধ্যে কত আয়াত আছে? কোরআনের মধ্যে কতটি আয়াত আছে এটা আমরা সঠিকভাবে বলার জন্য আপনাদেরকে বলতেছি, যদিও মতানৈক্য থাকতে পারে। 6666টা যেটা সর্বজন স্বীকৃত, যেটা সবাই জানে। এটার মধ্যে অনেক মতবিরোধ থাকে, অনেক মতবিরোধ আছে, কিন্তু আমি একটা বলে দিলাম। আপনারা যদি সঠিকটা জেনে থাকেন তাহলে সেটাও বলে দিতে পারেন কমেন্ট সেকশনের মধ্যে। তার কোরআনের মধ্যে কোন সূরায় 2 বার বিসমিল্লাহ লেখা আছে? এটা হচ্ছে সূরাতুন নামলের মধ্যে 2 বার বিসমিল্লাহ লেখা আছে। তার কোরআনের মধ্যে কোন সূরায় বিসমিল্লাহ নেই? এটার এই প্রশ্নের উত্তরটি হবে কোরআনের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার মধ্যে একবারও বিসমিল্লাহ লেখা নেই। ভিডিও যারা পেয়েছেন অবশ্যই ভিডিও দেখবেন এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। যদি ভিডিওটা উপকার হয়ে থাকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকে।